এনার নাম হচ্ছে হোমনার ফারুক। উনি অলরেডি তার এলাকায় ব্যাপকভাবে এই মার্কেটিং বিস্তার ঘটছে এই খাবারের। উনি প্রথমে শুরুর দিকে 100 বস্তার কাস্টমার ছিলেন। এখন ওনার এখন প্রতি মাসে 5 থেকে 6 গাড়ি, অর্থাৎ এক একটা গাড়িতে 14 টন করে মাল যায়। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি মৃত্তিকা অ্যাগ্রোফিটের এই যে কর্মযজ্ঞ এখানে চলছে তারই একটা ধারাবাহিক চিত্র দেখানোর জন্য। এখানে কি হয়, এই অ্যাগ্রোফিটটা কিসের ফিড? এটা গরুর ফিড। এটা গরুর জন্য, ষাঁড় গরু, গাভী গরু, বকনা গরুর জন্য জাস্ট এখানে গরুর ফিড উৎপাদন হয়। মুরগি, হাঁস মুরগির ফিড এখানে উৎপাদন করতে পারেনি, তবে নেক্সট প্ল্যান আছে। তো আমাদের এই ফিডটা কী দিয়ে তৈরি হয়? 30টা আইটেম দিয়ে তৈরি হয়। 30টা আইটেম কী? এর মধ্যে জাস্ট আমি উদাহরণ দিই, ভুট্টা, গম, ছোলা, খেসারি, ডাউল, যেগুলো বিভিন্ন ডাউলের অংশ, রিজেকশন, গম ভুসি, মসুর ভুসি, খেসারির ভুসি, মাসকলাইয়ের ভুসি, বাদামের খোল, তিলের খোল, সয়াবিনের খোল সহ, অ্যাঙ্কার ভুসি সহ, এভাবে 30টা আইটেম দিয়ে এই খাবারটা আমরা তৈরি করি। যে খাবারটা সারা বাংলাদেশে 1300 টাকা দামে 37 কেজির বস্তা বিক্রি হয়। এটা অনেকেই এটা যারা ইতিপূর্বে যারা আছেন প্রত্যেকে এই খাবারের সাথে পরিচিতি আছেন, কারণ বাংলাদেশের টপ কোয়ালিটির যত আইকনিক খামারগুলো আছে সব খামারে এই খাবার এখন যুক্ত। এই খাবারের দাম যখন এক বস্তা ভুসির দাম 2100 টাকা, তখন আমরা এই খাবারের দাম 1300 টাকা নির্ধারণ করে রাখছি, শুধু খামারিদের কথা চিন্তা করে। আজও আমাদের এই খাবার 1300 টাকার মান, কারণ আমি একজন খামারি এবং প্রতিষ্ঠিত একজন খামারি, এবং আমাকে অনেকেই চিনে থাকেন গরুর সেক্টর থেকে, জায়গায় থেকে। আপনি যদি যারা খামারের সাথে দীর্ঘদিন হলে আমরা গোখাদ্য নিয়ে সংগ্রাম করতেছি, আমরা খামারে লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা খামারই বিনিয়োগ করছে, ব্যাংক থেকে নিয়ে, আত্মীয় পরিজনের কাছ থেকে নিয়ে, নিজের দীর্ঘদিনের চাকরির, নিজের দীর্ঘদিনের প্রবাস জীবনের অর্থ উপার্জন করে আমরা এই ডেইরি সেক্টরে টাকাগুলো আমরা ইনভলভ করছি, কিন্তু আমরা যুদ্ধ করে শেষ করতে পারতেছি না। বছর শেষে কাজের লোক, গোখাদ্য, গরুর শারীরিক অসুস্থতা নিয়ে আমরা জর্জরিত, কেউ আমরা প্রফিটের মুখ দেখতে পারতেছি না। তার মেইন কারণ গোখাদ্য যদি আপনি ন্যায্য দামে প্রোটিনযুক্ত খাবার যদি সঠিক মান যদি না নিয়ে খাওয়াইতে পারেন, কখনো লাভ হবে না। আমি না পারলে আপনিও পারবেন না, কারণ গত বছর আমারও যে পরিমাণে ফ্যাটানিংয়ের গরু ছিল, গাভী গরু আছে, বকনা গরু আছে, 3টার প্রজেক্ট আছে। নিজের খাবার খাইয়েছি, অন্যর কথা বল, নিজের খাবার খাইয়েও আমি টিকে থাকতে পারি না, আমাকে যুদ্ধ করতে হয়, কিন্তু ছাড়তেও পারি না। আপনিও যুদ্ধ করতেছেন, ছাড়তে পারতেছেন না, বিধায় খরচটা খামার থেকে কমান। যখন আমি যখন খাদ্য প্রোডাকশন শুরু করছি, যখন খাবার যে সময় ম্যানুয়ালি খাবার নিজে যখন সব কিছু সরবরাহের চেষ্টা করছি, 100 খাবারের মান নিয়ন্ত্রণ করতে পারছি। বাজারের পচা খাবার, বাজারের ভেজাল খাবার, ভুট্টার মধ্যে চক পাউডার, গুঁড়ার মধ্যে ভেজাল, ভুসিতে ভেজাল, এই খাবারগুলো যখন আমি পরিহার করতে পারছি, তখন আমি খামারকে ডেভেলপ করতে পারছি, যার কারণে আমি আজ অনেক কিছু করতে পারছি। এখনও মার্কেটে টিকে আছি, নইলে অনেকেই টিকে নেই। এটাই হিসাব। তো যা হোক, দোয়া করি সবাই সুখে থাকবেন, সবাই ভালো থাকবে, সবার খাবার সুরক্ষিত থাকবেন। তবে আপনারা হিসাব করবেন যে খামারে গোখাদ্যের দাম যদি আপনি না কমাতে পারেন, আপনি কিন্তু ভাই টিকতে পারবেন না। আপনার প্রবাস জীবনের টাকা, আপনার সারা জীবনের সঞ্চয়ের টাকা, আপনার ব্যাংকের টাকা, আপনার আত্মীয় পরিজনের টাকা তিল তিল করে শেষ হয়ে যাবে। আপনি আপনার খামারকে সঠিক মানের খাবারটা খাওয়ান। বিভিন্ন লিফলেট, বিভিন্ন বস্তা, বিভিন্ন আপনার অর্গানিক সেমিনারে পানা দিয়ে আপনি নিজে খাবার তৈরি করে খান, আমার কাছ থেকেও নিতে হবে না। এভাবে আপনি অনেকগুলো আইটেম বিভিন্ন পয়েন্ট থেকে নিয়ে এসে আপনি সংগ্রহ করে নিজে তৈরি করে খাওয়ান। আর আপনি যদি নিজে তৈরি করতে না পারেন, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনাকে পণ্য দেব, যে পণ্যর মান 100% গুণগত মান সম্পন্ন। তো যা হোক, এখানে আরেকটা কথা বলে যাই, আমাদের এই গোখাদ্য এখন সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে। কিভাবে চলছে? এই ডিলারটা সারা বাংলাদেশের লোকজন আমাদের খাবারটা নিয়ে বিক্রি করতেছে কম বেশি। এখানে সব থেকে আমরা তরুণ উদ্যোক্তা, নতুন যারা আছে, এদেরকে প্রায়োরিটি দিয়ে থাকে বেশি। আপনার 50 বস্তার টাকা আছে, 50 বস্তার টাকা আছে, আপনি 50 বস্তা নিয়ে টাকা নিয়ে চলে আসবেন, 50 বস্তা নিয়ে আপনি বিক্রি করবেন। 20 বস্তা আছে, 20 বস্তা নিয়ে আপনি একটা জায়গায় গিয়ে আপনার কোনো কর্মই জানেন না, আপনাকে কেউ দেখতে পারে না, আপনি দেউলি, আপনি অকর্মা,
বিভিন্ন হিসাবে আখ্যায়িত। আপনি নিজে যুদ্ধ করতেছেন, কি ব্যবসা করবেন, কোথায় যাবেন, ব্যবসা খুঁজে পাচ্ছেন না। একটু চোখ কান খুলে দেখেন, একটু পরিশ্রমী হন, একটু মেধাবী হন, সঠিক পণ্য খোঁজেন। আপনি আমাদের কাছে আসেন, 20 বস্তা টাকা নিয়ে আসেন, 20 বস্তা নিয়ে আপনি মার্কেটিং করেন, 5টা খামার ভিজিট করেন, 5টা দোকান ভিজিট করেন। ভিজিট করার পরে আপনি 50 টাকা লাভে মাল সেল দেন। আমার পণ্যের গুণগত মান যদি ঠিক থাকে, আপনার বিজনেস 100% চলবে। আপনি 50 বস্তা কত টাকার বিনিয়োগ করবেন? আপনি আসেন, নেন, মার্কেটিং করেন, ভিজিট করেন। আপনাকে 1 বছর 6 মাসের মাথায় আপনার ফিউচার পাল্টে যেতে পারে, যদি আপনি পরিশ্রমী হন, আপনার যদি ব্যবসা করার মানসিকতা আপনার থেকে থাকে। এটাই হিসাবের বাইরে কোনো ক্যালকুলেশন নাই। আমরা যুদ্ধ করে বড় হয়েছি, যুদ্ধ করে জায়গায় এসেছি। আপনাকে যুদ্ধ শেখাবো। যুদ্ধের মাঠ কি, টাকা ইনকাম করার যুদ্ধ কোথায়। আপনি ভেঙে পড়বেন না। আসুন, ব্যবসার কৌশল, ব্যবসার ক্যাপাসিটি, কিন্তু হ্যাঁ, মাথায় রাখবেন সততা। আর আপনার হচ্ছে খাবারের মান, আপনার ব্যবসার থিম, চিন্তাধারা। ওভার থিঙ্কিংয়ের প্রয়োজন নেই। খুব সুস্থ ধারায় আসেন। ব্যবসার পলিসি, আপনি আপনার এলাকায় মার্কেটিং কীভাবে করতে হয়, কোথায় কী করতে হয়, সঠিক পণ্য দিয়ে আপনি মার্কেটিং করেন, হিসাব এটাই। এর বাইরে কোনো ক্যালকুলেশন নাই। তো যা হোক, আমরা যে 30টা আইটেম দিয়ে তৈরি করি খাবার, সেই 30টা আইটেম আমরা আপনাদেরকে এখন একে একে 30টা আইটেম দেখাবো। এবং এই মালগুলো কিছু মাল ভাঙানো হয়, যেগুলো ডাবল জাতীয় যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো ভাঙানো হয়। আর যেগুলো ভুসি জাতীয় আছে, এগুলো ডাইরেক্ট দেওয়া হয়। দেওয়ার পরে একটা গড় দেওয়া হয়। গড় দেওয়ার পরে 37 কেজির প্যাকেট হয়ে এটা মার্কেটিংয়ে হয়, মার্কেটে যায়, যার দাম 1300 টাকা, অনলি 1300 টাকা। আর যারা কুরিয়ারে যারা নেবেন, তার 150 টাকার সাথে চার্জ যোগ করতে হবে। চার্জ যোগ করে 1450 টাকায় আপনি এই মালটা নিতে পারবেন, শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং হোল বাংলাদেশ 1450 টাকা। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কী দিয়ে তৈরি করা, আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা, এখন আমাদের স্টক মৌসুম, স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত। বাট আমাদের আঞ্চলিক ভাষা, এটাকে আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে। শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি। একটা সময় যখন, এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয়, অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল, এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন, তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনার গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা, ইন্ডিয়ান এটা প্রোডাক্ট। ইন্ডিয়া একদম পুরো ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4, এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোটা হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ, যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা 5 নাম্বার। এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস এগুলো। আর নাম্বার 6, এটা হচ্ছে আমাদের মসুর ভুসি। দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ। যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ। এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ, এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল। এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালে এলসি, এটা দেশীয় প্রোডাক্ট। এটার মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল। স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না। ওরা ফ্রেশ যেটা, সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা,
স্কয়ার কোম্পানির। এটা যেটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত। এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে। এটাকে বলার আর অবকাশ রাখে না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8, নাম্বার 9 দেখাচ্ছে এখন। ধনচের বিচি, এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস। এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে। বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো। যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ। এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10, এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ ভিত্তিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ ভিত্তিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12, এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে, যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13, এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ। ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই, কিন্তু ডাউল একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি এখানে দেখেন, ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙায় দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কার ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নম্বরে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন পার্সেন্ট ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে, এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়। এটা অনেক ভালো। তো এগুলো কোনো পোকা নাই, ইঁদুর বাদুরের পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21, এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে, এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। এই ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিত ভুসি ভাজা, এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি। গম ভুসি তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা। এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের, এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেল, এবার 25 নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, 2-4টে দেখা যায়, 2-4টে ডাঁটা মাটা থাকে। আর এলসিটা ডাঁটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা। এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না, এলসি টেলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28, ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট, এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 3 দেওয়া ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো যেন তেন কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির, সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এইগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30-30টা পদ, 30-30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা
একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। তো যা হোক, আমরা এখন একে একে আপনাদেরকে 30টা পণ্যের সাথে পরিচয় করিয়ে দিলাম। এই 30টা পণ্য দিয়ে এখন খাবার তৈরি করা হয়। এখন অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে যে এই খাবারগুলো গাভী গরু না ষাঁড় গরু। এখন আপনি জাস্টিফাই করেন, একই খাবার গাভী গরুকেও খাওয়ানো যাচ্ছে, ষাঁড় গরুকেও খাওয়ানো যাচ্ছে। কেননা যে খাবারগুলো দেখলেন, আপনি যদি খামারি হয়ে থাকেন, যদি গরু পালন আপনার অভিজ্ঞতা থেকে থাকে, এই খাবারগুলো আপনি চিন্তা করেন ষাঁড় গরুকের জন্য বেস্ট, গাভী গরুর জন্য বেস্ট, বকনা গরুর জন্যও বেস্ট। তাহলে আমি কেন বারবার বিভিন্ন সময় বিভিন্নভাবেই করবো? কারণ এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, কোনো প্রকার কেমিক্যাল নেই খাবারে, জাস্ট অর্গানিক ন্যাচারাল ফিড। আমরা কি আগে গ্রামগঞ্জে শুধু অর্গানিক খাবার খাইয়ে গরু তৈরি করতে পারিনি? আজ আমাদের পাবনা, সাজাদপুর, সিরাজগঞ্জে আসেন, দেখেন তো কয়টা খামারে আপনার ন্যাচারাল খাবার ছাড়া অন্য খাওয়ানো হয়। দুধে কি সবচেয়ে বেশি না? পাবনা সিরাজগঞ্জ সবচেয়ে দুধের জন্য বিখ্যাত না? এখানে কি বড় বড় ইন্ডাস্ট্রি এসে খাওয়ায়? এখানে আমরা এভাবে ন্যাচারালি খাবারগুলো খাওয়াই। আর আমাদের অভিজ্ঞতা থেকে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই খাবারগুলো এই প্রোডাক্ট এইভাবে কোন কোন পয়েন্টে পাওয়া যায়, এইটা আমি নিজে যুক্ত করে সংগ্রহ করে এটা তৈরি করছি, নিজের খামারকে খাওয়াইছি। আস্তে আস্তে বিস্তার ঘটছে, মানুষ চায়, ডিলারদের দেই, ডিলার দ্বারা বিক্রি হয়, খামারিরা নেয়, এভাবেই এর বিস্তার। তো যা হোক, বাড়তি কথা বলবে না, আজকেও একটা ডিলারের মাল যাচ্ছে। সেই ডিলারটার পরিস্থিতিটা আমি বলে দিই। এটা হচ্ছে আমাদের কুমিল্লার হোমনা ফারুক ভাই। উনি অনেক পুরাতন একজন লোক, উনি আমাদের ব্যবসার সাথে দীর্ঘ প্রায় 5 বছর যুক্ত। পূর্ণ অ্যাড্রেসটা আমি বলে দিই, মেসার্স হাজি এন্টারপ্রাইজ, প্রোপাইটার ফারুক হোসেন, হোমনা বাজার, কুমিল্লা। ফোন নম্বর 01628097750। এনিটার নাম হচ্ছে হোমনার ফারুক। উনি অলরেডি তার এলাকায় ব্যাপকভাবে এই মার্কেটিং বিস্তার ঘটছে এই খাবারের। উনি প্রথমে শুরুর দিকে 100 বস্তার কাস্টমার ছিলেন। এখন ওনার এখন প্রতি মাসে 5 থেকে 6 গাড়ি, অর্থাৎ এক একটা গাড়িতে 14 টন করে মাল যায়, উনি বিক্রি করে থাকেন। কেন বিক্রি করতে পারেন? খাবারের মান, তার আচরণ, ব্যবসায়িক চিন্তাভাবনা, সময়, পরিশ্রম, এটাই হিসাব। তো যা হোক, কুমিল্লার আশেপাশে যারা যে সকল খামারি ভাইয়েরা আছেন, পরিচিত অপরিচিত যারা আছেন, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করলে ফারুক ভাই আপনার পণ্য বাসায় পৌঁছাতে যা যা করণীয় সেভাবে সে করে দেবে। দূরত্ব একটু বেশি হতে পারে, চাঁদপুর এরিয়াতে সে মাল সেল করে থাকে। তো আপনারা মাল নিতে চাইলে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি আবারও বলে দিই, আমরা 30টা ন্যাচারাল আইটেম দিয়ে, ন্যাচারাল খাবার দিয়ে এই একটা রেডি মিক্স তৈরি করা হয়, যার নাম মৃত্তিক অ্যাগ্রোফিট। আমাদের গায়ে বস্তা পাবেন সাদা ফ্রেশ, আর স্টিকার পাবেন বস্তার গায়ে, এটা আমাদের লোগো। তো আপনারা কথা আর দীর্ঘায়িত করব না, চলুন ফারুক ভাইয়ের যে গাড়িটা লোড হচ্ছে তার একটা ছোট্ট সচিত্র ফুটেজ দেখাই দিই আমরা আপনাদেরকে। 380 বস্তার উদ্দেশ্যে হোমনা চলে যাচ্ছে আমাদের মৃত্তিক অ্যাগ্রোফিট। আপনারা চাইলে চলে আসুন। কথাগুলো শুনে হয়তো ভাবতে পারেন পণ্ডিতের মতো কথা বলছে, না, এটা আমার বাস্তব অভিজ্ঞতা, এটা আমার লাইফের বাস্তব অভিজ্ঞতা, আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। বিজনেস, আমার পণ্যের গুণগত মান ঠিক থাকলে বিজনেস আমার চলবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু যে কথাগুলো বললাম, এটা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, কাউকে জ্ঞান দিলাম না। নিজেরা ভাববেন, চিন্তা ভাবনা করে খামার পরিচালনা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।